আপনারা অবগত আছেন যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি জোন গতকাল গোপন তথ্যের ভিত্তিতে আন্তজেলা ডাকাত দলের 5 জন সদস্যকে গ্রেপ্তার করে। তারা যাত্রাবাড়ি এলাকায় একটা স্থানে একটা ফার্নিচারের দোকানের সামনে সমবেত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। ডিবির ওয়ারি বিভাগের সদস্যগণ গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে। তাদের সঙ্গে 2টি বিদেশি পিস্তল, একটি চাপাতি, 4টি হাত বোমা এবং 2 কেজির মতো গান পাউডার বা বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এবং তারা এই ডাকাতির কাজে ব্যবহারের জন্য যে 2টি মোটরসাইকেল নিয়ে আসছিল, সেই 2টি মোটরসাইকেল আমরা গ্রেপ্তার করেছি। তাদের পরিকল্পনা ছিল যে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যে বিকাশ নগদে প্রচুর পরিমাণ টাকা ট্রানজ্যাকশন হবে। তারা প্রথমে পরিকল্পনা করেছিল যে এই টাকাগুলো বিকালবেলা যখন ক্যারি করবে, যে কোনো একটা এজেন্টের কাছ থেকে এই টাকাগুলি তারা ছিনিয়ে নেবে। এবং তাদের আমরা যে গোপন সূত্র তথ্যটা পেয়েছিলাম, এই কাজটা করার পর তারা রাতের বেলায় আবার ঢাকার খুব পার্শ্ববর্তী একটা জেলায় সেখানে একটা স্বর্ণের দোকান ডাকাতি করবে। এই প্রিপারেশন নিয়ে তারা আসছিল। এই 4জনই ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা আর একজনের নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের এক একজনের নামে 5-6টা করে মামলা আছে এবং তাদের আর একটা মোডাস অপারেন্ডি আছে। তারা এক এক জায়গায় একক নামে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে। আমরা এই মামলা সূত্রগুলো ক্ষেত্রে মানে উদ্ঘাটন করতে যেয়ে দেখতেছি যে তাদের ছবি মিলে যাচ্ছে, কিন্তু তারা একক জায়গায় একক নাম ব্যবহার করতেছে। যখন ধরা পড়তেছে তারা কাশিমপুরে এক নাম ব্যবহার করছে, ঢাকা কেরানীগঞ্জে আর এক নাম ব্যবহার করছে, ডিএমপিতে এর আগেও ধরা পড়ছিল তখন আর এক নাম ব্যবহার করছে। তো এদের এটা মোটাস অপারেন্টি, যারা একক নামে একক জায়গায় পরিচয় দেয়, যাতে তাদের বিরুদ্ধে যে মামলা, এই মামলাগুলো যেন সঠিক পরিসংখ্যান বা সঠিক তথ্য পুলিশের কাছে না থাকে। তা আমরা তাদের ছবি দেখে এবার শনাক্ত করতেছি এবং এ পর্যন্ত আমরা দেখলাম যে তাদের 5 জনের নামে টোটাল 14টির উপরে মামলা আছে। তা আমি আপনাদের মাধ্যমে যারা এই যে আমাদের ক্যাশ ক্যারি করবে, বিশেষ করে নগদ এবং বিকাশের যে সমস্ত এজেন্ট ভাইরা আছে, তাদেরকে বলবো যে আপনারা বড় পরিমাণ ক্যাশ ক্যারি করার আগে এরকম মানে এটা গোপন রাখবেন। প্লাস এরকম কোনো ক্যাশ ক্যারির ক্ষেত্রে যে নিকটস্থ পুলিশের সহায়তা নেবে। আমাদের পুলিশ ডিএমপির ভিতরে এবং সমস্ত বাংলাদেশ ব্যাপী যে কেউ যদি এরকম নগদ অর্থ পরিবহন করার দরকার হয় বড় অ্যামাউন্টের, তাহলে পুলিশকে বললে পুলিশ তাদেরকে এই টাকাটা যথাযথভাবে স্কট করে নির্দিষ্ট ইয়েতে পৌঁছায় দেব। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আর আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছি, আপনারা জানেন গত 1 তারিখ থেকে আমরা চাঁদাবাজ ছিনতাইকারীদের বিরুদ্ধে স্পেশাল একটা অভিযান চালাচ্ছি। মাদকের বিরুদ্ধে একটা স্পেশাল অভিযান চলতেছে। তা আজকে হচ্ছে 11 তারিখ। এ পর্যন্ত আমরা টোটাল 568 জনকে গ্রেপ্তার করেছি। তার ভিতর আমাদের যে চাঁদাবাজের তালিকা আছে, এই তালিকাভুক্ত গ্রেপ্তারকৃতর সংখ্যা 154 জন এবং 132 জন হচ্ছে এই চাঁদাবাজদের সঙ্গে যারা সহযোগিতা করে বা এই তালিকাভুক্ত চাঁদাবাজদের সহযোগী। প্লাস ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে 261 জন, চোরা কারবারি এবং মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে 18 জন এবং এই পর্যন্ত 11 তারিখ পর্যন্ত আমরা প্রায় 46,000 পিস ইয়াবা, তারপরে 271 কেজি গাঁজা, 2টি প্রাইভেট কার এবং এই যে আজকের এই 2টি মোটরসাইকেল সহ 5টি মোটরসাইকেল উদ্ধার করেছি। তা আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা এটাই বলতে চাচ্ছি যে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য, প্লাস চাঁদাবাজি এবং এই মাদক কারবারি এবং মাদক সেবনকারী এদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। খালি অব্যাহত না, আমি বলবো যে এটা আগামী দিনে আরও জোরদার হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা চাচ্ছি ঢাকা মহানগর সহ টোটাল বাংলাদেশকে একটা অপরাধমুক্ত এবং জনগণের নিরাপদ একটি দেশ গড়ার জন্য এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করতেছি। আমরা নিরাপত্তার ক্ষেত্রে দেখেন, আপনি যেটা বললাম যে তারা একটা পরিকল্পনা করেছিল, যারা এরকম পেশাদার ডাকাত, যারা হ্যাবিচুয়াল ডাকাত, তাদের ব্যাপারে যে আমাদের যে তথ্য আছে তাদের উপর আমরা নজরদারি বৃদ্ধি করেছি। পাশাপাশি যেটা প্রিভেন্টিভ ব্যবস্থা, যে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা, মহাসড়কে বলেন, রাস্তাঘাটে বলেন বা আমাদের এলাকা ভিত্তিক বলেন, আমাদের পেট্রোল এবং মোবাইল পার্টির টহলও আমরা জোরদার করেছি। আমরা আশা করতেছি যে ইনশাল্লাহ আমরা কোনো করতে দেবো না, অপরাধী যেই হোক তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। প্রথম যদি বলেন যে সমস্ত চাঁদাবাজ যা ছিনতাইকারীকে আমরা ধরতেছি, আমরা তো তাদেরকে নিয়ে এসে একটা নির্দিষ্ট মামলা দিয়ে হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করতেছি। জিজ্ঞাসাবাদে তারা যদি ওরকম আপনারা যেটা বললেন যে তথাকথিত গডফাদার বা বড় ভাই বা এলাকা ভিত্তিক যে আছে, তাদের লিডার আছে, তাদের নাম বললে এগুলো আমরা এভিডেন্স হিসেবে রেখে দিচ্ছি
রেখে দিচ্ছি। আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে না। আর টিটন হত্যাকারী বললেন, এটা তদন্তাধীন মামলা। এই মুহূর্তে আপনি একবারে স্পেসিফিক যে প্রশ্নটা করেছেন যে তাদের অবস্থান সম্বন্ধে, এটা একটু তদন্তের স্বার্থে আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না। আমরা এটা নিয়ে চেষ্টা করতেছি, ইনশাল্লাহ অপরাধীকে আমরা ধরতে পারব। আমরা একটা নির্দিষ্ট টার্গেটকে নিয়ে গেছি, তবে আমরা কোনো বিষয় ছাড় দিচ্ছি না। শুধু ওই এক টার্গেট নিয়ে আমরা পড়ে আছি তা না। আপনারা এখানে জানেন যে মিডিয়াতে প্রচুর এটা নিয়ে আসছে, বিভিন্ন কথা আসছে। তা আমরা সবগুলোই সাদরে গ্রহণ করেছি, কারণ আমাদেরকে সবগুলো দেখতে হবে। এটা তো মানে একবারে রহস্য উদ্ঘাটন না করার জন্য, না করা পর্যন্ত আমরা সবগুলো তথ্য মাথায় রেখে আমরা এগোচ্ছি। ধন্যবাদ ভাই।